ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। লোগো ডিজাইন প্রসেসের আজকের লোগোটি W3AR3, এই লোগোটি নিয়ে আমরা কথা বলবো। এই লোগোটিতে কি কি ইনফরমেশন এখানে আছে আমাদের প্রথমেই বলে নিই। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ছিল এটা একটা মিডিয়া টাইপের লোগো হবে, যেন ওনাদের টিভি চ্যানেল বা অন্য অন্য মিডিয়া বা স্টুডিওতে ইউজ করতে পারে। এবং ওনারা হচ্ছে টেকনোলজি বিষয় হচ্ছে কথা বলবে মানুষের সাথে বা টেকনোলজি নিয়ে কাজ করবে। ওনাদের লোগোতে হচ্ছে সায়েন্স এইগুলো থাকবে, বিজ্ঞান বিষয় নিয়ে ওনারা কথা বলবে ওনাদের টেলিভিশনে। ওনাদের লোগোতে হচ্ছে ম্যাটার থাকবে, ওনাদের লোগোতে হচ্ছে পিপল থাকবে, লজিস্টিক থাকবে, থ্রি আইকনিক টাইপের হবে। এই সবগুলো হচ্ছে ওনাদের রিকোয়ারমেন্ট ছিল। দেন আমরা যে জিনিসটা করেছি সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম মিডিয়া ভাইব দেওয়ার জন্য বা মিডিয়া আইকন বোঝানোর জন্য সর্বপ্রথম আমরা কি করেছি, এই মিডিয়া আইকনের থ্রি শেপে লোগোটাকে প্রথমে আমরা শেপ দিয়েছি। প্লে আইকনটা বোঝানোর জন্য তিনটা শেপ দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমরা যে জিনিসটা অ্যাড করেছি যে তিনটা শেপ, প্লে আইকন এবং লজিক আইকন। প্লে আইকন এবং লজিক আইকনটাকে আমরা কম্বাইন করে এই শেপটাকে লম্বালম্বি ভাবে কি করছি, এরকম ভাবে দাঁড় করাইছি। এবং লজিক আইকনের যে জিনিসটা দেখেন যে এই প্রত্যেকটা শেপ কিন্তু কার্ভ, একবারে ট্রায়াঙ্গেলের মতো, কি ট্রায়াঙ্গেলের মতো সোজা না, কিন্তু প্রত্যেকটা শেপ কি কার্ভ। আমাদের লোগোতেও আমরা প্রত্যেকটা শেপ কি করেছি, লজিকের এই যে কার্ভ অ্যাঙ্গেল গুলো এগুলো এই লোগো শেপের মাঝে ইনক্লুড করার জন্য সর্বোপরি চেষ্টা করেছিলাম। ফাইনালি ইনক্লুড করেছি তিনটা শেপ। যে লোগোতে আমাদের ক্লায়েন্টের চাওয়া ছিল যে ওনার নাম হচ্ছে W3, এই থ্রিটা যেন বা তিনটা শেপে যেন বিভক্ত হয়ে যায়, লোগোটা তিনটা পার্টে যেন বিভক্ত হয়ে যায়। তার জন্য আমরা কি করেছি, এই শেপগুলোকে আলাদা করে দিয়েছি, একটা শেপ থেকে আরেকটা শেপ আলাদা করে দিয়েছি, যার কারণে এটা তিনটা শেপ হয়ে গিয়েছে। এবং প্রত্যেকটা এবং লোগোর নামে কিন্তু দুইবার থ্রি আছে, W3AR3, এই যে আরেকটা থ্রি। তো এই জন্য আমরা এই সায়েন্স আইকন, এটা হচ্ছে একটা সায়েন্স আইকন, এটাকে আমরা তিনবার এই আইকনটা এখানে ইউজ করেছি। এবং লোগোতে ক্লায়েন্টের যে নাম, বিজনেস নেম, ওইখানে ফার্স্ট লেটার কিন্তু ডব্লিউ। যেহেতু আমরা ওনার প্রজেক্টটা নিয়ে এইভাবে কাজ করতেছি, তো আমরা এই পার্টটাকে ফোকাস করার জন্য, ফার্স্ট নেমটাকে ফোকাস করার জন্য আমরা লোগোটার এই অংশ এবং এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, আপনি যে কোনো দুটা পার্টের যদি কম্বাইন করেন তাহলে আপনি একটা হিডেন ডব্লিউ এখানে পাবেন। ক্লায়েন্টের পরবর্তী মিডিল লেটার যেটা ছিল এটা ছিল এ। আমরা এই লোগোটাকে কিন্তু এটা এ রেখেছি। এই থেকে এই শেপটা আমরা কিন্তু ফুললি একটা এ হিসেবে শেপ দিয়ে এই লোগোটা করেছি। তারপরে ক্লায়েন্টের আরেকটা রিকোয়ারমেন্ট ছিল যে লোগোতে ম্যাটার থাকবে। ম্যাটার আইকনটা আসলে কেমন আমি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে ম্যাটার আইকনটা মূলত হচ্ছে এরকম। ক্লায়েন্টের এটা স্যাম্পল ছিল আমাদের কাছে, তিনি কিন্তু এই স্যাম্পলটা পাঠাইছেন আমাদেরকে। আমরা এই স্যাম্পল থেকে এই ম্যাটার আইকন তিনটা শেপ ডিফারেন্ট হয়ে গেছে, ডিভাইডেড হয়ে গেছে আলাদাভাবে। আমরাও কিন্তু ক্লায়েন্টের এই লোগোটার মাঝে তিনটা শেপকে আলাদা করে এবং ম্যাটার আইকনের সাথে কম্বাইন করে এটা দিয়েছি, যাতে আলাদা তিনটা শেপ ম্যাটার বোঝায়। এবং ক্লায়েন্টের আরেকটা লোগো ছিল যে ওনার সায়েন্স থাকবে, সেজন্য কিন্তু তিনি আমাদেরকে এই যে সায়েন্সের আইকন, এই ইমেজটা কিন্তু আমাদেরকে ফরওয়ার্ড করেছিলেন যে ওনার লোগোতে হচ্ছে সায়েন্সের পাইপ থাকবে, যেহেতু উনি বিজ্ঞান বিষয় নিয়ে কথা বলবে। তো আমরা এখান থেকে কি করেছি, এই যে সায়েন্সের যে আইকনগুলো, এই আইকনগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এবং ওনার যে তিনটা, এখানেও দেখেন উনি যে সায়েন্সের আইকনটা দিয়েছে এটাও কিন্তু তিনটা শেপের, তিনটা আইকনের সাথে হচ্ছে একটা ফোকাস পয়েন্ট। তো আমরাও কিন্তু সেম এইভাবেই ক্লায়েন্টের জন্য তিনটা শেপ নিয়েছি এবং হচ্ছে তিনটা সায়েন্স আইকন, হচ্ছে সায়েন্স আইকন তিনবার তিন জায়গায় ইউজ করেছি। এবং ক্লায়েন্টের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা হচ্ছে যে আমরা মানুষের সাথে কানেক্টেড, আমরা কি মানুষের সাথে কানেক্টেড থাকবো। সো আমাদের যেহেতু একটা মিডিয়া, আমরা মানুষের সাথে কানেক্টেড থাকবো, আমাদের লোগোটা মেন আইকন থাকতে হবে, মাস্ট বি। তো মানুষের সাথে কানেক্ট থাকার জন্য আমরা কি করেছি, এই যে দেখেন এই অংশটা কিন্তু উপরের যে অংশটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা একটা পিপল আইকন, হিডেন পিপল আইকন। আমরা এখানে পিপল আইকন নিয়ে কাজ করেছি এবং একটা আইকনের সাথে দেখেন আর একটা আইকনকে জুড়ে দিয়েছি যাতে কানেক্টেড। এই এই পিপলটা কিন্তু ওনার হাত ধরে এই পিপলটার সাথে কানেক্টেড।
আবার এই পিপলটা কিন্তু এই পিপলটার সাথে কানেক্টেড, আবার এই পিপলটা কিন্তু এই পিপলটার সাথে কানেক্টেড, এই পিপলটা। সো আমরা চেষ্টা করেছি ক্লায়েন্টের সমস্ত রিকোয়ারমেন্ট অনুযায়ী এই লোগোটি ডিজাইন করার জন্য, এবং সর্বোপরি আমরা যখন লোগোটি ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করি তখন তিনি এই লোগোটি চয়েস করে নিয়েছেন, এবং এইটা হচ্ছে লেটারটা হচ্ছে সম্পূর্ণ কাস্টম ডিজাইন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং হচ্ছে একটা মডার্ন এবং ইউনিক ভাইব দেওয়ার জন্য, লোগোর সাথে মিল রাখার জন্য। যেমন 3টা শেপ, আমরা ডব্লিউ কে 3টা শেপ দিয়েছি, এবং 3 এখানেও 3টা শেপ দিয়েছি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে আর, এই শেপগুলোর সাথে মিল রেখে, এবং এটা হচ্ছে 3 শেপগুলোর সাথে মিল রেখে আমরা কি করেছি, লোগোর নামটাও কাস্টমাইজ করে দিয়েছি। এ ছিল আজকের W3AR3 লোগো ডিজাইন প্রসেস প্রজেক্ট।